পুরো এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দীপক বসাকদাকে। নাম ধ্যানের উপরে আপনি আলোচনা করবেন 25 মিনিট। জয় গুরু দাদা। এতক্ষণ আমরা হয়তো কেউ 30 মিনিট নাম করেছি, হয়তো কেউ 1 মিনিট করেছি। যে যতটুকুই করি না কেন, তাদের এই জীবনেই যাতে ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়, এই কাতর প্রার্থনা আমি প্রভুর চরণে করি। আর আজকে আমি যে কথাগুলি বলবো, সেই কথাগুলি যাতে আমি নিজে চরিত্রগত করতে পারি, তার জন্য আপনারা একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আজকে একটা বিশেষ দিন, আমি ওই বিশেষ দিনটাকে কেন্দ্র করে এক দুটো কথা বলে তারপরে মূল বিষয়ে আমি যাচ্ছি। আমি শর্মিলা মায়ের কাছে নির্ধারিত বিষয়ের থেকে বেরিয়ে গিয়ে একটু বলছি যে আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তাকে নিয়ে কিছু বলতেই হয়। তাকে কিন্তু বলেছিলেন বাবাই তো, কথাটার মানে বুঝুন, সংক্ষেপে বললাম আর কি, বাবাই তো, এটুকুই বললাম। শিলং মন্দিরে আজকের থেকে 17-18 বছর আগে শিলং মন্দিরে বেলা 2টোর সময় শিলং মন্দিরের গেটটা ছিল বন্ধ। তখন এক মদ্যপ্রাণগ্রস্ত ব্যক্তি ওই বাইরে দাঁড়িয়ে চিৎকার করছিলেন যে এখানে আমার ভগবান আছেন, আমি ভগবানের দর্শন চাই। কিন্তু শিলং মন্দিরের গেট বন্ধ এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে স্থানে ছিলেন সেখান থেকে তার চিৎকার শোনাও যায় না। ওখানে উপস্থিত ছিলেন মানিক শর্মা আচার্যদেবের কাছে। তো হঠাৎ আচার্যদেবের খালি অস্বস্তি। তিনি হঠাৎ করে বললেন যে মানিকদা চলেন তো, মনটা ভালো লাগছে না, একটু বাইরে থেকে আসি। তো বাইরে গেলেন, গেটটা খুললেন, সরাসরি গিয়ে দেখলেন টেলিফোনের পোস্টে দাঁড়িয়ে একটি ছেলে, মদ্যপ্রাণগ্রস্ত কিন্তু কাঁদছে। তখন ছেলেটির সামনে গেলেন, ছেলেটি তাকে সাষ্টাঙ্গে, মানে একদম যতটুকু লম্বা ঘাসের মধ্যে শুয়ে প্রণাম করলেন। তারপরে দাঁড়ালেন, দাঁড়ানোর পর পকেট থেকে 100 টাকা বের করলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব টাকাটা কেড়ে নিলেন। এই হচ্ছেন পুরুষোত্তম এর বংশধর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। তিনি আমাকে বলেছিলেন যে জানো, যা যা করে আজকে আমি যা হয়েছি, তোমরাও যদি তা তা করো, তাহলে তোমরাও তা হতে পারবে। আমিও পুরুষোত্তমের সন্তান, তোমরাও পুরুষোত্তমের সন্তান, আমাকে বলেছে। আর পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের একটা বিশেষ বৈশিষ্ট্য, তিনি সৎসঙ্গ ফিলন্থপি থেকে একটি টাকাও তিনি নেন না। আমি দুটো ঘটনা বলে আমি আমার বিষয়ে আসছি। তার যে থাকার ঘরটা কতিপয় ভক্তবিন্দুর থেকে চেয়ে করেছেন। তার মধ্যে সকলেই জীবিত আছেন, যিনি জীবিত নেই তার নামটা আমি উল্লেখ করছি। তিনি হচ্ছেন ক্যাপ্টেন দা। ওই সেন্টেনারির ওখানে ওই যে ফাঁকা গ্রাউন্ডে দুটো বাড়ি আছে, এর মধ্যে দক্ষিণ দিকের বাড়িটাতে উনি থাকতেন। তিনি মিলিটারি দপ্তরে চাকরি করতেন। তার একমাত্র পুত্র চলে যাওয়ার পর আশ্রমেই জীবনযাপন করেন। বর্তমানে তিনি ইহলোকে নেই। আচার্যদেব 10,000 চারা লাগিয়েছিলেন। 10,000 চারা লাগানোর জন্য একটা টাকাও তিনি এই সৎসঙ্গ থেকে নেননি। এমনকি নিজের ঘর রিপেয়ারিং এর জন্য তিনি বলেন, আমার তো বাড়িঘর নেই, এটা ঠাকুর বাড়ি। তার ঘরটা রিপেয়ারিং করার জন্য একটা ছোট্ট বাটামের দরকার ছিল। এই বাটামটার দাম ওই 17 কি 18 টাকা হবে। ওই টাকাটাও তিনি নেননি, শান্তিদার থেকে নেননি। এটা আচার্যদেব বলেছেন। আমি আচার্যদেবের কথা এখানেই বিরাম দিলাম।
এখন আমি যাচ্ছি যে জিনিসটা আমাদের মধ্যে এফেক্ট, অনেক সময় আপনারা দেখেন যে অনেক নাম ধ্যান করছে, এসপিআর ১০০, ১৫০, ২০০, ১০০০ দীক্ষা দিয়ে দিচ্ছে। হঠাৎ করে মাথাটা চটকে যায় এবং তাদের ইগো, তাদের আ চিৎকার চেঁচামেচি এগুলি কমে না। এগুলি বিষয়ে আমি আ ব্যাখ্যা করে আপনাদের সামনে উপস্থাপন করছি। কারণটা কি? ১ম এ আমাকে বলতে হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে আ বাণীগুলি আছে সেগুলির সঙ্গে কিন্তু আপনারা গেগর জোহান ব্যান্ডেল, চার্লস ডারউইন, তারপরে স্যার আইজ্যাক নিউটন এই ৩ টে বিজ্ঞান বই পড়বেন। দেখবেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে কথাগুলি আছে তার সঙ্গে তা বিজ্ঞান ভিত্তিক সেগুলি মিলে যাচ্ছে। আ আমি যদি স্যার আইজ্যাক নিউটন দিয়েই ৩ টে বাণী আরকি ওই যে যে ক ভরবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে ২য় সূত্র। তারপরে প্রত্যেকটি ক্রিয়ারও সমান ও বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে ৩য় সূত্র। আর ১ম সূত্রটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য বল দরকার। সেটা হচ্ছে গতিজাত স্মৃতি স্থিতিজাত। স্থিতিজাতটা হচ্ছে স্থিতিশীল ব্যক্তিকে গতিশীল করতে গেলে একটা বলের দরকার। আবার গতিজাতটা হচ্ছে গতিশীল বস্তুটাকে স্থির করার জন্য একটা বল দরকার। এই যে বল, এই বলটাই হচ্ছে গুরুবল। আমি এখন যাচ্ছি ওই শর্মিষ্ঠা মা যে বিষয়টি আমাকে বলেছেন, সেই বিষয়ে চেষ্টা করছি। আমার সময়টা আমি দেখিনি। আমি ৯:৩৫ পর্যন্ত ৯:৪০ ৩৫ পর্যন্ত বলব। তো আমরা যে নামটা পেয়েছি আপনারা সকলেই জানবেন নাম কিন্তু ৩ প্রকার। একটা হচ্ছে ভাবাত্মক, একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে ধনাত্মক। ভাবাত্মক নামটা হচ্ছে কাল্পনিক। আর ধনাত্মক নামটা হচ্ছে সুক স্থূল, স্থূল। স্থূল বুঝবেন মানে আপনারা সোনামুখী সুই দেখেছেন, আবার বড় সুইও দেখেছেন। বড় সুইটাকে যদি আপনারা স্থূল ভাবেন, তাহলে সোনামুখী সুইটাকে সূক্ষ্ম ভাববেন। তাহলে বুঝতে পারবেন। আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি যে সেতার যারা বাজায় দেখবেন সেতারের একদম উপরে একটা মোটা তার থাকে, একদম নিচে একটা সরু তার থাকে। ওই মোটা তারটাতে ওই কাঠের বুতাম দিয়ে যখন মোটা তারটা দিয়ে মোটা তারের মধ্যে টোকা দেয়, ওই নিচের সরু তারটার মধ্যে কিন্তু টোকা দেয় না। এই যে উপরের যে মোটা তারটা, ওই মোটা তারটা হচ্ছে ধনাত্মক নাম। উদাহরণ দিয়ে বলছি, শব্দ হবে। কিন্তু নিচের যে সূক্ষ্ম তারটা, সেই সূক্ষ্ম তারটার মধ্যে কিন্তু টাচ করবে না। ওই উপরের মোটা তারের কম্পনের ফলে নিচের যে সূক্ষ্ম তারটা সেটা কম্পিত হয়ে উঠবে কিন্তু শব্দ হবে না। এটাকেই বলে ধুন থেকে ধুনাত্মক। আমাদের যে বীর নামটা ধুন হবে কিন্তু শব্দ হবে না। যেমন আমি যুগ দিয়েই উদাহরণ দিচ্ছি যে আমাদের যে মহাভারতে দেখেছেন যে শত্রু মিত্র কিন্তু একই বংশের মধ্যে ছিল এবং রামচন্দ্রের আমলে কিন্তু শত্রু ছিল রাবণ, মিত্র ছিল রাম। কিন্তু তারা কিন্তু আলাদা পরিবারের। কিন্তু বর্তমানে যে আমরা এসেছি না, আমরা একই পরিবারের মধ্যে, একই দেহের মধ্যে পাপ আর পুণ্য দুটো নিয়েই জন্মগ্রহণ করেছি। তো শ্রীকৃষ্ণ মহাপ্রভু তো বলেছিলেন যে পাপীদের ধ্বংস করে সাধুদের পরিত্রাণ করার জন্য। তো পাপীদেরকে মেরে ফেলেছিলেন তো। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমলে তো আমি নিজেই পাপী এবং নিজেই শত্রু, নিজেই মিত্র। তাহলে আমি যদি শ্রীকৃষ্ণ মহাপ্রভুর দর্শনটাকে আমরা বর্তমানে অনুসরণ করি, তাহলে সবার ১ম এ তো আমাকে মেরে ফেলতে লাগে। কারণ তিনি বলেছেন, শত্রুকে মেরে ফেলে মিত্রকে বাঁচিয়ে রাখতে। অর্থাৎ পাপীকে মেরে ফেলে সাধুদেরকে
তাহলে আমার ভিতরে যে সাধুত্ব ভাবটা আছে, সেই ভাবটা থেকে বাঁচাতে গেলে তো আমাকে শত্রু ভাবটাকে মেরে ফেলতে হবে। তাহলে তো আমাকেই মেরে ফেলতে লাগে। তাই তিনি এবার নিরস্ত্র হয়ে প্রেম নিয়ে প্রেম বাণী নিয়ে আসলেন। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, এবার তিনি আপনি কি নিয়ে এসেছেন? আমি প্রেম নিয়ে এসেছি। প্রেম দিয়ে জগৎকে বশ করার জন্য এসেছি। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বলা হয় সদ্গুরু। সদ্গুরুর ব্যাখ্যাটা কি? সদ্গুরুটা হচ্ছে abnormally normal, simply gorgeous, fulfiller of the best but like to foolish, মানে সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী এবং সবকিছুই জানেন কিন্তু থাকেন বোকার মতো। এবং পিসি সরকারের সঙ্গে যে কথা হয়েছিল তাতে তিনি পিসি সরকার উক্তি করেছিলেন যে অনন্ত অসীম অসাধারণ হয়েও সীমাহীন সীমার মধ্যে থেকে শিশুসুলভ আচরণের মধ্যে দিয়ে মানুষকে মুগ্ধ করে বশ করে নেওয়ার মতন এমন জাদুকর এই বিশ্বে আর কে আছে? এটা পিসি সরকারের উক্তি। এখন আসছি যে নামে মানুষকে কি করে? আপনারা সকলেই জানেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। তো তীক্ষ্ণ কেন করে জানেন? আমাদের যে শরীরের ভিতরে অসংখ্য কোষ আছে, গ্রন্থি আছে, কোষের থেকে গ্রন্থি, গ্রন্থির থেকে অঙ্গ, অঙ্গর থেকে আমাদের পরিপূর্ণ দেহটা। এই পরিপূর্ণ দেহটার মধ্যে মুখ্য হচ্ছে আমাদের এই জায়গাটা, তারপরে মুখ্য হচ্ছে এই জায়গাটা, যেটাকে বলা হয় ত্রিনয়ন আজ্ঞাচক্র। এটাই হচ্ছে আমাদের মেন। এই জিনিসটাকে কেন্দ্র করেই আমাদের এগোতে হবে। আমিও এই জিনিসটাকে কেন্দ্র করেই এগোচ্ছি। একটা সাপ যখন ভয়ে এক জায়গায় থাকে তখন কিন্তু দলা পাকিয়ে থাকে আর কি। তা আমরা যখন সারা রাত্রি ঘুমাই তখন কিন্তু আমাদেরও এই অবস্থা হয়। তাই আমাদেরকে শরীরটাকে সুস্থ এবং সতেজ এবং বুদ্ধি এবং সারাপ্রবণ ক্ষমতা এটা যদি আমরা না বাড়াতে পারি তাহলে আমরা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে বেঁচে উঠতে পারবো না। তাই আমাদের এই নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞ, এই স্বস্তি পাওয়ার জন্যই কিন্তু এই মহাযজ্ঞটা, আর এই মহাযজ্ঞের জন্যই কিন্তু নাম ধ্যান। আপনারা কে কতটুক করবেন ততটুক ফল নিশ্চয়ই পাবেন। এই নামের মধ্যে কি হয়, প্রথমে ২-৩ মিনিট লাগবে একটা কুলকুণ্ডলী জাগাতে, তারপরে ৩-৪ মিনিটে দুটো, তারপরে তিনটে, তারপরে চারটে, তারপরে পাঁচটে, এরকম করে করে 18টা যখন সোজা হয়ে যাবে তখন ওই 18টা সোজা হয়ে বেঁকে গিয়ে মাথার উপর দিয়ে এই জায়গাটার মধ্যে আসবে। তখন যে আমরা নামটা করব, ওই নামটা তার আগে কি হবে, মেরুদণ্ডটা যখন সোজা হয়ে গেল তখনই মেরুদণ্ডের মধ্যে থাকে মজ্জা, সেটা থাকে মোমের মতন আঠালো একটা পদার্থ। শব্দের কিন্তু একটা কম্পন হয়, কম্পনের মধ্যে কিন্তু একটা তাপ হয়, সেই তাপটা কিন্তু মাপা যায় না। উদাহরণ দিয়ে বলছি যে 100°C জল গলে আবার 100°C জল জমে বরফেও কিন্তু পরিণত হয়। তাহলে দুটোই তো 100°C। তাহলে জল থেকে বরফ হলো, আবার ওই বরফ থেকে জল হলো, তার মাঝখানে তো একটা তাপ ছিল, যেই তাপটাকে বলা হয় লিনো তাপ, যার মেজারমেন্টটা হচ্ছে 80 ক্যালোরি। এই 80 ক্যালোরি তাপটা আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারি না স্বাভাবিকভাবে। ওই তাপের দরুন আমাদের মেরুদণ্ডের মধ্যে যে আঠালো পদার্থটা আছে সেটা কেরোসিন তেলের মতন লিকুইড হয়ে যায়। ছোটবেলায় আমরা যখন রেশন দোকানে তেল আনতে গিয়েছি তখন ড্রাম থেকে পাইপ দিয়ে মুখ থেকে টেনে তখন কিন্তু তেলের প্রবাহটা সৃষ্টি করে আমাদের লিটারের মধ্যে মেপে দিত। তো এইরকম
এই যে তেলের প্রবাহটা সৃষ্টি হলো, এই প্রবাহটা আমাদের শরীরে প্রথমে কোষে অ্যাটাক করে, কোষগুলি থেকে গ্রন্থিতে অ্যাটাক করে, গ্রন্থির থেকে অ্যাটাক করে সারা বডির মধ্যে একটা আকর্ষণ তৈরি করে। ওই আকর্ষণ করে কি হয় জানেন? যেটা আমাদের প্রয়োজনীয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই ৫ টা ইন্দ্রিয় আমাদের জীবনের জন্য প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা পলকে আমাদের প্রয়োজন। আর এই প্রতিটা পলকে যদি আমরা সেটা অনুভব করতে না পারি, তা না হলে কিন্তু ওই যে বুকের পাঁজর চূর্ণ করেও সুখী হওয়ার সব প্রয়াস এক লহমায় বেফাস চলন হেন হলেই সব নিকাশ। তাই বরদা যে বাণীটা দিলেন যে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ, এই বাণীটি আমাদেরকে মানতে হবে। দুবার অন্তত নাম করতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর, ভোরবেলাতে এবং রাতে শোয়ার আগে, যেটা আমাদের এই নামধ্যান মহাযজ্ঞে হচ্ছে, একদম ঠাকুরের বলা অনুযায়ী বিধি মাফিক হচ্ছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে 8:30টার মধ্যে যুক্ত হয়ে অন্তত 30টা মিনিট আপনারা নাম করুন, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন অবশ্যই। এখন আমি যাচ্ছি যে এই যে যে নামটা, এই নামটা কেন আসলো? ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল। ঠাকুর একের একেক যুগে একেক নামের প্রয়োজন হয় কেন? তখন ঠাকুর বলেছিলেন যে, "আমার মনে হয় প্রেজেন্ট আইডিয়াল অফ দ্য টাইম, তিনিই হচ্ছেন দ্য ওয়ে অফ বিইং অ্যান্ড বিকামিং", অর্থাৎ বাঁচা বাড়া এবং বৃদ্ধির পথ। দ্য ওয়ে অফ বিইং অ্যান্ড বিকামিং, এটার বাংলাটা হচ্ছে বাঁচা বাড়ার বৃদ্ধির পথ। তারপরে বললেন তার রিয়েলাইজেশন, অর্থাৎ তার উপলব্ধি, তার রিয়েলাইজেশন অনুযায়ী যে যুগে যেই পুরুষোত্তম যে নাম নিয়ে আসেন, সেই নাম এর মধ্যে পূর্ববর্তী যারা ছিলেন তাদের প্রতি প্রত্যেকের নামটা থাকে উপরন্তু 10,000 বছরের জন্য যা প্রয়োজন সবটাই এই 4 অক্ষরের নামের মধ্যে আছে। এই 4 অক্ষরের নাম যারা করবে উষায় নিশায়, তাদের তাবিজ, কবচ, তুলসী মালা কোনো কিছু দরকার পড়বে না। গ্যারান্টি দিয়ে বলেছেন। ঠাকুর এই কথাটা গ্যারান্টি দিয়ে বলেছেন এবং তিনি পরীক্ষা করেও দেখিয়ে দিয়েছেন। এখন আসছি আমি যে এই নামের কুফলটা কোথায়? এই যে আমরা বিক্ষিপ্ত হয়ে যাই, আমাদের খ্যাটখ্যাটে মেজাজ হয়ে যায়। আমি খাস বাংলা ভাষাতেই বলছি, কারণ আমি তো মুখ্য মানুষ। খাস বাংলাতেই বলছি। এটা কেন হয় জানেন? আপনারা ত্রাটক একটা শব্দ শুনেছেন যেটার ইংরেজি হচ্ছে ফিক্সেশন। আর একাগ্রতা একটা শব্দ শুনেছেন? একাগ্রতা হচ্ছে কনসেনট্রেশন। আবার এই শব্দটা শুনেছেন? কনসেন্ট্রিক। আমি ৩ টা শব্দ দিয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। উম ত্রাটকটা হচ্ছে কোনো একটা পয়েন্টে বসে নাম করা। যেমন আমি একটা গাছের দিকে তাকিয়ে নাম করে যাচ্ছি। এটাতে কি হয়? এটাতে মাথা ভোঁতা হয়ে যায়, বুদ্ধি বিনাশ হয়ে যায়, মেজাজটা খ্যাটখেটে হয়ে যায়, পরবর্তীতে পাগল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এটাকে রোধ করার জন্য সঙ্গে ধ্যান নিয়ে আসলেন। এই ধ্যানটা কি? এখানেই আসছে একাগ্রতা, মানে কনসেন্ট্রেশন এবং কনসেন্ট্রিক। কনসেন্ট্রেশন বলতে একাগ্রতা, আর কনসেন্ট্রিক হচ্ছে কেন্দ্রীভূত, অর্থাৎ আমার জীবন রথের সারথি যিনি, যিনি আমার জীবনের পরম কেন্দ্র, তার স্বার্থমূলক চিন্তা। তাহলে এই যে আমি গাছটা উদাহরণ দিলাম, গাছটাও তো তারই। তাহলে আমি যদি চিন্তা করি যে গাছটার দিকে তাকিয়ে শুধু নাম না করে তার গাছটার ধ্যানটা নেই যে গাছের পাতাগুলো শুকনো হয়ে যাচ্ছে, গাছের ছালগুলো কোথাও কোথাও খুলে যাচ্ছে, কোনো কোনো গাছের পাতার মধ্যে পোকা লেগে আছে। এটা যদি আমি এই জায়গায় আমার ঠাকুর হলে কি করতেন?
ঠাকুর হলে গাছের পাতার মধ্যে কীটনাশক ওষুধ দিতেন, গাছের গোড়ার মধ্যে সার দিতেন। এগুলি হচ্ছে আমার ধ্যান। তাহলে আমি নামের সঙ্গে ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক, অর্থাৎ ঠাকুর যা যা পছন্দ করতেন তাই তাই চিন্তা করে যদি আমি ধ্যানটা করি, এবং নাম ধ্যান পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে যেই বিষয় নিয়ে আমরা নাম ধ্যান করছিলাম সেই বিষয়ে যদি আমার নিজের কর্মজীবনটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা সার্থক হয়। ঠাকুর এক জায়গায় বলেছেন যে কোটি জন্ম করে যদি নাম ও সংকীর্তন, তথাপি না মিলে ব্রজেরও নন্দন। আবার বলছেন একবার হরিনাম জপে যত একবার হরিনাম জপে যত পাপ হরে, জীবের নাহিক সাধ তত পাপ করে। অর্থাৎ নিষ্ঠা সহ একবার হরিনাম জপ করলে আমার দেহ থেকে যত পাপ দূরে চলে যাওয়ার ক্ষমতা থাকে নামের মধ্যে, ততটা পাপ আমার করার সাধ্য নেই। তাহলে ওই একবার নামটা কি? ওই যে নাম আর ধ্যান দুটো একসঙ্গে যুক্ত করে নাম ধ্যানে মজে থেকে তারপরে নাম ধ্যান আমি যেই বিষয় নিয়ে আমি করেছিলাম সেই বিষয় নিয়ে যদি আমার জীবন চলাটা শুরু করি, তাহলে কিন্তু সকালবেলার শুরুটা রাত্রিবেলার নামটা, সকালবেলায় যেই আমি ৩০ মিনিট নাম করে আমার নাম হয়েছিল ৫ মিনিট, আমি যদি সকালবেলার এই ৫ মিনিট নামের আর ধ্যানের বিষয়বস্তুটা সারাদিনের কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারতাম, তাহলে রাত্রিবেলাতে কিন্তু আমার ৩০ মিনিট নামের মধ্যে আরো ৫ মিনিট কমে গিয়ে ১০ মিনিট কিন্তু আমার প্রকৃত নাম হয়ে যেত। তো এইভাবে যদি আমরা দীর্ঘদিন চালাতে থাকি, তাহলে দেখা যাবে যে জীবনের শেষ প্রান্তে এসে হলেও ওই ৩০ মিনিট যখন আমরা নাম করব, ৩০ মিনিটেই আমাদের নামটা হয়ে যাবে। কারণ এই যে নাম ধ্যান অভ্যস্ত হতে 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 আমাদের বৃত্তি প্রবৃত্তি গুলি এমন ভাবে বশ হয়ে যাবে, তখন আমি নামে বসলেই একবারে ওয়ান টাইমে ঠাকুরের সঙ্গে একাত্মা হয়ে যাওয়া যাবে। এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি, এবং একটা সময় আমি করেছি। ভোরবেলায় স্নান করে আমি নাম ধ্যান করেছি ৪৫ মিনিট। তারপরে ইষ্টভীতিটা করে আমি ভোরবেলাতে মানুষের বাড়িতে গিয়ে আমি প্রার্থনা করেছি। তার ফলস্বরূপ যে আমি আমার জীবনে যত রকম দুর্ঘটনা ঘটেছে আমি বলতে পারি পৃথিবীতে ঘটেনি। আমি এই যে বুতামটা আছে না, এই জামাটা আমার বৌরানী মার দেওয়া। আমি বৌরানী মার দেওয়া এই জামাটি পরে আমি দিব্যি দিয়ে বলছি যে আমার জীবনে যা ঘটেছে তার প্রাপ্তি হচ্ছে একমাত্র পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আর কেউ নয়। আমার পিতা নয়, আমার মাতা নয়, আমার সহধর্মিণী নয়, আমার পুত্র নয়, কেউ নয়। একমাত্র পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তোপ, এই বাণীটি এবং ব্রহ্ম মুহূর্তে ইষ্টভীতি করা এবং প্রার্থনাতে যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাপে তবে কর্মে নিপুণ, শক্তি পাবে বর্ধনা। এই ২-৩টে বাণী আমি ফলো করে আজকে আমি আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। শর্মিষ্ঠা মায়ের কে আমি কৃতজ্ঞতা না জেনে পারছি না যে আমার কথাগুলি বলার সুযোগ পেয়েছি। তারপরে এবার আসছি, এই যে কনসেন্ট্রিক কথাটা বললাম, এই কনসেন্ট্রিকটা আমাদের আজ্ঞা চক্রতে যখন আসে না, তখন আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা লক্ষ লক্ষ কোটি কোটি আমরা কোষ নিয়ে জন্মগ্রহণ করি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যা আছে সেই বাপি বসাক এই বান্দাটার ভিতরেও তা আছে। কিন্তু ব্রহ্মাণ্ডের মালিকের কাছে পূর্ণ জাগ্রত, আর আমার মধ্যে একটা স্ফুলিঙ্গ হয়তো জাগ্রত হয়ে আছে বা নাই। তাই
এই যে নাম ধ্যানটা আমরা করব, নাম ধ্যান করলে প্রথমেই আমাদের কোষগুলি জাগ্রত হতে থাকবে। প্রত্যেক দিনই ১০টা, ১২টা, ১৫টা করে কোষ আমাদের জীবিত হতে থাকবে। তারপরে আমাদের অঙ্গগুলি, আমাদের সাড়া প্রবণ ক্ষমতা বাড়তে থাকবে। তারপরে আমাদের দেহটা সুস্থ সবল হতে থাকবে। তারপর আজ্ঞাচক্রে সেট হয়ে গেলে আমাদের জ্ঞান চোখটা খুলে যাবে। আপনারা তো বাণীতে সকলেই পড়েছেন, হয়তো আমিই কম পড়েছি, যে জ্ঞান মানুষের জীবনের ধাঁধাকে ধ্বংস করে প্রকৃত চক্ষু দান করে। এটা আপনারা পড়েছেন। আবার আরেকটা জিনিস হয় যে নামে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে, না, নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। এই স্থির ও গ্রহণক্ষম করলে কি হয় জানেন? এই যে ডিপি ওয়ার্ক করতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। আমার ভাই এসপিআর, তার কথা দিয়ে বলছি। একটা গ্রামে গেছে, ওখানে প্রায় ১০০ জন প্রায় দীক্ষিত ছিল। একটা ব্যক্তির সাথেও তারা কথা বলার সুযোগ পায়নি। একদিন ভাই সকালবেলায় আমার কাছে আসছে, আমাকে বলছে যে, "দাদা আমার সাথে তুই চল। আমরা যেখানে যাই সেখানেই বলছে বাপিদা আসছে না, তাহলে তো আর কোনো।" আমি যেদিন সঙ্গে গেলাম, ১ম বাড়িটা যাওয়ার পরেই গেটটা খুলে দিয়ে ৩ টা চেয়ার দিয়ে দিল। সঙ্গে ছিল এসপি আর আমার ভাই, সঙ্গে ছিল ডিস্ট্রিক্ট অ্যাডমিন ডিজু দেবনাথ, আর সঙ্গে ছিলাম আমি। আমি ওদের দুজনকে স্টপ করে দিয়েই বললাম যে, "ভাই, তোমার কেন এরকম দুরবস্থা বলো তো? তোমাকে উস্কো-শুস্কো লাগছে, তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। তুমি কি খুব অভাব-অনটনে আছো? আমার তো দেখে মনে হচ্ছে যে তুমি খুব অভাব-অনটনে আছো।" তখন না ছেলেটি চোখটা মুখটা একটু উজ্জ্বলতা প্রকাশ করল। তখন আমি কিন্তু মনের ভিতরে কিন্তু আমি চেপে রেখেছি। আমি আরো বের করব। তখন আমি বললাম, "ভাই ১ গ্লাস জল খাওয়াও তো আমাকে। আমার না খুব পিপাসা পেয়েছে।" পরিষ্কার করে একটি মেয়ে জল নিয়ে আসলো, মাধ্যমিক পরীক্ষা এবার দিল। সে বলছে, "মাথায় টিউমার হয়েছে, ট্রিটমেন্ট করার পয়সা নেই।" দেখুন ভগবানের কি লীলা! ওই সময় আমারই টাউনের ব্যক্তি হরিদ্বারে থাকে, ডক্টর দিলীপ কুমার কর। তিনি হিন্দি, বাংলা, ইংলিশ ৩ টে ভাষাতে ইষ্টপ্রসঙ্গ করে দিতে পারেন। তিনি একটা ফোন করলেন, হোমিওপ্যাথিক ডাক্তার তিনি। আমি ওই মেয়েটির বাবাকে, ডাক্তারকে ফোনটা ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরে মেয়েটির বাবাকে একটা ওষুধের নাম বললেন। ওষুধের দামটা হচ্ছে ৳১২০। আমি কি করলাম? সেদিন আমি কোনো কিছু বললাম না। আমি ১ম কাজটা করলাম, এই ৳১২০ দিয়ে ওষুধটা আমি দিয়ে আসলাম। পরের দিন আমাকে ফোন করছে, "আমার মেয়ে দীক্ষা নেবে, বাপিদা আপনি ঋত্বিক দাদাকে নিয়ে এক্ষুনি আসুন।" তখন আমার মনে পড়ল, "সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্ট থেকে রাখ, সম্প্রীতি মরণ তরণে নাম জপে কাটে অকাল যমৃত্যু।" আমি যদি এই মুহূর্তে মেয়েটিকে দীক্ষা না দেওয়াই, আমি যে দেরিটা করব, ওই গ্যাপের মধ্যে যদি মেয়েটা মৃত্যুবরণ করে, তার জন্য দায়ী হব আমি। আমি ভাইকে বললাম, "তুই সিএএস হতে পারিস, এসপিআর হতে পারিস। তুই এক্ষুনি আমার ডাকে তুই চলে আয়। মেয়েটিকে বাঁচাতে হবে, দীক্ষা দিতে হবে।" মেয়েটিকে দীক্ষা দিল, ইষ্টভৃতি করলো, তার বাড়িতে চা খেলাম, বিস্কুট খেলাম। ৩০ দিন হওয়ার পরে ফোন করলো, "দাদা আমার ইষ্টভৃতিটা হয়ে গিয়েছে, কোথায় দেব?" দেখুন, আমি কিন্তু ঠাকুরের কথা বলতে যাইনি। আমি মনটাকে, ওই যে নামে মানুষকে স্থির করে, ধ্যানে নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। এই যে আমি যদি স্থির না হতাম,
তাহলে তার কথাগুলি যে আচার্যদের ডিপিওর করতে বলেছে, তো আমি এই পাঞ্জাবিটার মধ্যে তো সেন্ট মাখিয়ে দিয়ে আমি নিজেকে জাহির করার জন্য তো আমি যেতে পারতাম। আমি তো বলতে পারতাম যে তোমার এতদিনের ইষ্টভীতি না দিলে তুমি আপডেট হবে না। তাকে তো ঘাবড়িয়ে দিয়ে আমি তো ঠাকুরের থেকে আরো দূরে সরিয়ে দিতে পারতাম। আমি কিন্তু তা করলাম না। আমি ঠাকুরের একটা কথা না বলে সামান্য একটা মেডিসিন দিয়ে মেয়েটা পরীক্ষাও দিল, মেয়েটা সুস্থ হয়ে আছে। মেয়েটা রীতিমতো ইষ্টভীতি করছে, দুবেলা প্রার্থনা করছে। এই হচ্ছেন এই নাম ধ্যানের। আমি যদি নাম ধ্যান না করতাম তাহলে আমার এই বুদ্ধিটা আমার আসতো না। আর আমি তো বুদ্ধি, আমার বুদ্ধি তোর মালিক আমি না। আমি তার সাথে যুক্ত হয়ে তার কথা মতন আমি গিয়েছি। তিনি আমাকে ভাষার যোগান দিয়েছে, তিনি আমাকে বুদ্ধি দিয়েছে, তিনি আমাকে সবকিছু দিয়েছে। তার দেওয়া মুখ দিয়েই তার কথাই আমি পরিবেশন করে বের হয়ে এসেছি। দেখুন কি অপূর্ব লীলা কাজ হয়ে গেল। আমি কিন্তু কিছু জানি না। আমি এখনো এখানে ৭৮, এখানে ৮৩ জন ব্যক্তি আছেন ভক্ত। আমি প্রত্যেককে আমি বলছি আমি কিন্তু কিচ্ছু জানি না। আমার কোনো কিচ্ছু নাই। পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে দিয়ে যা করিয়ে নেন, তার বাইরে আমি কিছু করতে পারার ক্ষমতা আজ অবধি আমার হয়নি। তারপরে বলছি কি, আপনারা সবাই যেখানেই যুক্ত হন না কেন, নাম ধ্যানের মহাযজ্ঞের তো বহু লিঙ্ক আছে। আপনারা কিন্তু টাইমটা দেখবেন। যেকোনো টাইমে হলে হবে না। আমাদের বাংলার যে অষ্টম প্রহর সকাল ৬টা, অষ্টম প্রহরের ৯৬ মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। তাহলে প্রথম গ্যাপটা যদি আপনি ৩টা ২৪-এ আর প্রার্থনার আগে ইষ্টভীতিটা করে ফেলেন, তাহলে কিন্তু ইন্দ্রজিতের যজ্ঞগৃহে লক্ষণের মতন ওই ইন্দ্রজিৎ যে যেমন নিকুম্ভিলা যজ্ঞ করতেন, আমরা যদি এই নিকুম্ভিলা যজ্ঞটা করি তাহলে আমরা কিন্তু অপরাজেয়। লক্ষণ কিন্তু যজ্ঞ করার আগে গিয়ে ইন্দ্রজিৎকে বধ করেছিলেন। তাই আমি প্রত্যেককে বলবো যে আর কিছু করেন না করেন, উষায় নিশায় মন্ত্র সাধনটা করে যান। আর যেই ধ্যানটা করবেন সেই ধ্যান অনুযায়ী কাজটা করে যান। জীবনে অনেকটা অগ্রগতির পথে এগিয়ে যেতে পারবেন। জয়গুরু প্রতি প্রত্যেকে। ঠাকুর আমাকে গো বিটুইন করতে না বলেছেন। ৯টা ৩৫ বাজে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। পারফেক্ট ম্যান আর পারফেক্ট টাইম, পারফেক্ট ম্যান। খুব সুন্দর আলোচনা আমরা আজকে সত্যি শুনলাম। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। প্রথমে তিনি আচার্যদেবকে তার কথা দিয়ে আলোচনা করলেন, তারপরে নাম ধ্যানের সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করলেন, এবং কেন এই নামটা তিনি নিয়ে এসেছিলেন, শ্রী শ্রী ঠাকুর নিয়ে এসেছিলেন যুগ পুরুষোত্তম, এই যে কেন নামটা নিয়েছেন তার ব্যাখ্যাও সুন্দর করে করলেন। আমরা প্রত্যেকেই উজ্জীবিত হলাম, যারা সমৃদ্ধ হলাম। আসল কথা যে সেই ঠাকুরের মানুষ, ওই যে একটা কথা আছে না যে সরল মন, মধুর বচন আর বুক ভরা ভালোবাসা, আপনার সেটা আছে। সেই জন্য একজন ভালো মানুষ কিরকম হয় সে আপনাকে, যারা জানে, যাদের মিশেছে, তারা সবাই জানে যে আপনি মানুষটা কেমন। খুব ভালো থাকুন দাদা। পরম পিতাকে নিয়ে যেমন আনন্দে আছেন, আনন্দে থাকুন, আর আমাদেরকে মাঝে মাঝে তার কথা শুনিয়ে তার প্রতি তন্মুখী করে তুলুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন।